নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, ভালো থাকার চেষ্টায় আছো, পজিটিভ এনার্জিতে থাকার চেষ্টা করছো। আমি আজ আবারও চলে আসলাম তোমাদের জন্য নতুন রিডিং নিয়ে। পরপর কয়েকদিন রিডিং দিতে একটু দেরি হয়ে যাচ্ছে, প্রচণ্ড ব্যস্ততা, ঠিক সময় মতো রিডিং দিতে পারছি না, একটু বেশি রাত হয়ে যাচ্ছে। বিশেষ করে আমার বাংলাদেশের যারা বন্ধু আছো তাদের জন্য একটু সমস্যা হয়ে যায়, অনেকটাই রাত হয়ে যায়। বুঝতে পারছি, আমি কিন্তু প্রচণ্ড ব্যস্ততার মধ্যে আছি, সেই কারণে একটু দেরি হয়ে যায়। তো চলো আজকে রিডিংটা স্টার্ট করি। আজকেও আমরা দেখে নেব তোমাদের প্রিয় মানুষ কী অবস্থায় আছে, কী এনার্জি ওনার, তোমাকে নিয়ে কী ভাবছে, তোমার প্রতি সত্যিই টান আছে তো, এসব আমরা দেখে নেব। আর একটা কথা যেটা বলার সেটা হচ্ছে, তোমরা অনেকেই জানো, অনেকে রিডিং করিয়েছো, করাচ্ছ। পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে কিন্তু অফার চলছে। 111-এ তোমরা পেয়ে যাচ্ছ 3টে কোয়েশ্চেনের অ্যান্সার। যারা আমার থেকে পার্সোনাল রিডিং নিয়েছো তারা জানো যে আমি সরাসরি ফোন করে রিডিং করি, সরাসরি কথা বলি, কোনোভাবে ভিডিও করে বা ভয়েস রেকর্ডিং করে পাঠিয়ে দিই না, সরাসরি কথা বলি। আর কোনো টাইম লিমিটেশন নেই আমার কাছে, যারা রিডিং করে তারা জানে। তোমরা যারা চাইছো পার্সোনাল রিডিং করতে নিশ্চিন্তে বুকিং করতে পারো 9593268445 এই নাম্বারে। আর নাম্বারটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপ করে তোমরা বুকিং করে নিতে পারো। আর আমি চেষ্টা করি যারা যারা বুকিং করো খুব তাড়াতাড়ি রিডিংটা করে দেওয়ার, কারণ মানুষ সত্যিকারের সমস্যায় থাকে বলে রিডিং নিতে আসে, পার্সোনাল প্রেডিকশন নিতে আসে। চলো দেখে নেওয়া যাক তোমাদের কি এনার্জি, তোমরা কি অবস্থায় আছো। প্রচুর চিন্তা করছো, কেন করছো জানি না, কিন্তু প্রচুর চিন্তা করছো। জীবনে তো সমস্যা থাকবে বন্ধু, কিন্তু এত চিন্তা করলে হবে? শরীর খারাপ হয়ে যাবে যে। প্রচুর চিন্তা করছো, নিজেকে নিজেকে যেখানে বেঁধে ফেলেছো না, ওখান থেকে না বেরোলে কিছু হবে না। জীবনে ওঠানামা থাকবে, চড়াই উতরাই থাকবে, সব কিছুর মধ্য থেকে নিজেকে ভালো রাখতে হবে। সেলফ লাভ। তোমরা যারা ডেলি রিডিং দেখো, যারা তারা জানো যে আমি সবসময় বলি নিজেকে ভালোবাসো। আমি শুধু একা নয়, আমার মনে হয় সব রিডাররাই এই এক কথা বলেন যে নিজেকে ভালোবাসো, সেলফ লাভ করো। কারণ আমি যদি আমাকে ভালো না বাসতে পারি, দুনিয়ায় এমন কেউ নেই যে আমাকে আমার থেকে বেশি ভালোবাসবে। আমি নিজেকে যদি বেশি ভালো না বাসতে পারি, আমি কি করে এক্সপেক্ট করব যে অন্য কেউ আমাকে প্রচণ্ড ভালোবাসবে? সেটা তো আমার ভাবাও উচিত নয়। সেই কারণে প্রথমে নিজেকে ভালোবাসতে হবে, সেলফ লাভ করতে হবে। আর একটা কথা বলবো, তোমরা আগামী দিনে সাবধান। প্রতারণার প্রতারিত হবে অন্য অন্য মানুষের থেকে, ভীষণ রকমের প্রতারিত হবে। তবে তোমরা যে এত বেশি চিন্তা করছো তার জন্য হেলথ ইস্যু হতে পারে, সেটা তোমরা জানার পরেও যদি নিজেকে না সামলাও, নিজে চিন্তায় মগ্ন হয়ে থাকো, তাহলে কিন্তু কারোর কিছু করার নেই। তবে মানসিক দিক থেকে তোমরা স্টেবল হবে আগামী দিনে, ভীষণ রকমের স্টেবল হবে। আর যখন স্টেবল হবে না, দুনিয়ার কোনো কিছু, কোনো কষ্টই তোমাকে ছুঁতে পারবে না। তোমাদের আগামী দিনগুলো কিন্তু ভীষণ ভালো হবে, অনেক ভালো ভালো অপরচুনিটি পাবে, অনেক ভালো বন্ধুর সাথে তোমার আলাপ হবে, এই জিনিসগুলো দেখতে পাচ্ছি। কিন্তু আবারও বলবো সাবধান, ওই বন্ধু বেশি মানুষ কখন ছুরি মেরে দেবে পেছনে সেটা টেরও পাবে না, প্রতারিত হওয়ার যোগ আছে। খুব তাড়াতাড়ি খুব সহজে মানুষকে বিশ্বাস করে প্রতারিত হবে। সেই কারণে বন্ধু থাক, বন্ধু ভালো, কিন্তু বন্ধুর মুখোশ পরা শত্রুর থেকে সাবধানে থাকবে। এইটা তোমাদেরকে মাথায় রাখতে হবে যে আমি যে মানুষটার সাথে মিশি না কেন, একটা সীমা রাখবো। আমি আমার গোপন কথা, আমার খুব সিক্রেট কিছু ওকে বলে দেব না। বন্ধুত্ব ভালো কথা, কিন্তু বন্ধুত্বে একটা সীমারেখা রাখবো, একটা দাগ অবধি এগোবো, তারপরে কিন্তু নয়। হয়তো যে মানুষটাকে তুমি বিশ্বাস করে তোমার প্রাণের কথা, মনের কথা, সমস্যার কথা খুলে বললে, সেই মানুষটাই তোমার কথার কোনো গুরুত্ব না দিয়ে তোমার ক্ষতি করে দিয়ে চলে গেল, উল্টে তোমার বিশ্বাসটাকে নষ্ট করে দিয়ে চলে গেল।
এই বিশ্বাসঘাতকতার যোগ, প্রতারিত হওয়ার যোগ আছে। ভীষণ সাবধানে মানুষের সাথে মেলামেশা করবে, ভীষণ সাবধানে থাকার চেষ্টা করবে। এমনিতেই ওভারঅল একটা ভালো এনার্জি। চলো দেখে নেওয়া যাক পার্টনার কি ভাবছে, পার্টনারের কি এনার্জি। এটা কিন্তু জেনারেল রিডিং, প্রত্যেকে দেখতে পারো, যার সাথেই এই এনার্জি ম্যাচ করবে এই রিডিংটা তার জন্যে। আর যদি মনে হয় ম্যাচ করছে না, স্কিপ করে যাও। তোমাদের পার্টনার না ভীষণ রকমের স্টেবল হয়ে গেছে। তোমাদের পার্টনার কোনো কারণে কোনো মানুষের থেকে কষ্ট পেয়েছে, আঘাত পেয়েছে, আর সেই যে যন্ত্রণার যে ফলটা, সেটা কিন্তু তোমাকে ভোগ করতে হচ্ছে। কোনো একটা মানুষের থেকে যন্ত্রণা পেলো, মন ভাঙলো, কষ্ট পেলো, সেই জিনিসটা তোমার ওপর দেখাচ্ছে, তোমাদের সম্পর্কে তার প্রভাব পড়ছে। এখান থেকে নিজেকে একটু সাবধানে রাখো। বেশি তর্ক ঝগড়া অশান্তিতে যাওয়ার প্রয়োজন নেই। বুঝিয়ে বলার চেষ্টা করো, তাতে যদি মানুষটা না বোঝে চুপ থাকো। তোমাকে ভালোবাসে, পার্টনার তোমাকে ভালোবাসে, খুব নেগেটিভ বলবো না। উনি আশাও রাখেন যে তোমার সাথে সব সম্পর্ক ঠিক হয়ে যাবে। দুটোই এসের এনার্জি এসেছে, দেখো, এস অফ ওয়ান্ডস, এস অফ কাপস, এস অফ সোয়ার্ডস, এস অফ কাপস, আমি ভুল বলে ফেললাম। দুটো এসের এনার্জি এসেছে, ভীষণ ভালো, ভীষণ পজিটিভ ভাইব্রেশন। বটমেও এস আছে, ভীষণ পজিটিভ ভাইব্রেশন, ভীষণ পজিটিভ এনার্জি তোমার পার্টনারের। কিন্তু ওই যে বললাম, কোনো কারণে একটা যন্ত্রণা, কষ্ট পেয়েছে কোনো মানুষের থেকে, কোনো মানুষ তার বিশ্বাস নিয়ে খেলেছে, সেই প্রভাবটা তোমার উপরে পড়ছে। ওনার যে পার্সোনাল প্রবলেমের জন্য সম্পর্কে সমস্যা তৈরি হচ্ছে, কিন্তু একটা সময়ের পরে সব ঠিক হয়ে যাবে, সেটা উনিও ভাবেন যে যাই হয়ে যাক না কেন একটা সময়ের পরে সবটা ঠিক হয়ে যাবে, ঈশ্বর আছে আমার সাথে, সেটা ওনারও মাথায় থাকে। তো এই হচ্ছে তোমাদের পার্টনারের আজকের চিন্তা।